মুভির শুরুতে আমরা চার্লি নামের একটা ছেলেকে দেখি। এই কাহিনীটি চার্লি নামের একটা ছেলের, যার সাথে শহরের যে মেয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সেই তার প্রকৃত ভালোবাসা খুঁজে পায়। তাই শহরের সব মেয়েরা তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায়। এরপর চার্লির সাথে আর কি কি হয় সেটি দেখব আজকের এই মুভিতে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মুভির শুরুতে আমরা স্কুলের কিছু বন্ধুদেরকে দেখতে পাই। তারা সবাই মিলে বসে একটি গেমস খেলছিল। গেমসের রুলটা ছিল যে বোতল ঘুরে চারদিকে থামবে, তার অপোজিট পাশের বান্ধবীর সাথে একটি বদ্ধ কামরায় 7 মিনিট থাকতে হবে, যেখানে তারা যা খুশি তাই করতে পারবে। এদের মধ্যে চার্লি ও স্টুয়ার্ট নামের দুজন বন্ধুকে দেখা যায়। স্টুয়ার্ট চার্লিকে বলছিল সে ভিতরে গেলে কি কি করবে, কারণ চার্লি একটু ভোলাভালা স্বভাবের ছিল। কিছুক্ষণ পর স্টুয়ার্ট জেনিফার নামের একটি মেয়ের সাথে ভিতরে প্রবেশ করে, কিন্তু জেনিফার স্টুয়ার্টকে তার গায়ে হাতও লাগাতে দেয় না, টাচও করতে পারে না। নেক্সটে পরের বার বোতল ঘোরালে চার্লি ও আলিশা নামের একটি মেয়ের নাম ওঠে। তাই চার্লি ও আলিশা 7 মিনিটের জন্য বদ্ধ কামরায় যায়। ভিতরে গিয়ে চার্লি জানতে পারে আনিশা তাকে খুব পছন্দ করে, তাই আনিশা তাকে কিস করতে চায়, কিন্তু চার্লি সেটা পছন্দ করে না, তাই সে বাইরে চলে আসে। এতে আনিশা খুবই রেগে যায়। রেগে গিয়ে সে চার্লিকে অভিশাপ দেয় যে মেয়ে চার্লির সাথে শারীরিক সম্পর্ক করবে সেই চার্লিকে ছেড়ে চলে যাবে। এটা বলে আনিশা চার্লির কয়েকটি চুল ছিঁড়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে কয়েক বছর পরের সময় দেখানো হয়। এখানে চার্লি ও স্টুয়ার্ট অনেক বড় হয়ে গেছে। চার্লি একজন ডেন্টিস্ট আর স্টুয়ার্ট প্লাস্টিক সার্জারির একজন সার্জন। দুজনেই চেম্বার একই বিল্ডিংয়ে। পরের দিন চার্লি এবং স্টুয়ার্ট তাদের একজন বন্ধুর বিয়েতে যায়। বিয়ের কন্যা সবার সামনে চার্লিকে থ্যাঙ্কস জানিয়ে বলে চার্লির কারণে আজ তার বিয়ে হচ্ছে। এটা শুনে চার্লি অবাক হয়ে যায়, কারণ বিয়ে হওয়ার মতো এমন কিছু সে কখনোই করেনি। অন্যদিকে পাশের টেবিলে বসা দুইজন মেয়ে নিজেদের মধ্যে কিছু বলাবলি করে হাসাহাসি করছিল। এর কিছুক্ষণ পর চার্লির সাথে কেম নামের একটি মেয়ের পরিচয় হয়। তারা একসঙ্গে অনেকক্ষণ কথা বলে। এরপর চার্লি সেই মেয়েটিকে তার একটি ডেন্টিস্টের কার্ড দেয়। পরের দিন চার্লি যখন তার ক্লিনিকে আসে, সে দেখতে পায় অনেকগুলো সুন্দরী মেয়ে তার জন্য চেম্বারে বসে আছে। এটা দেখে চার্লি অনেক অবাক হয়ে যায়, কারণ এতদিন শুধু বয়স্ক মানুষ এখানে দাঁতের চিকিৎসা নিতে আসতো। পরবর্তীতে একসময় চার্লি স্টুয়ার্টের সঙ্গে ঘুরতে বেরোয়। তখন কেরাল নামের একটি মেয়ের সঙ্গে তাদের দেখা হয়। কেরাল বলে, তুমি আমার লাকি চান্স, কারণ তোমার কারণে আমার বিয়ে হয়েছে। এইসব চার্লির আজব লাগে। এইসব কথা উপেক্ষা করে চার্লি তার বাড়িতে ফিরে আসে। বাড়ি ফেরার পর চার্লি দেখতে পায় অনেকগুলো মেয়ে তাকে ভয়েস মেইল পাঠিয়েছে, আর এই মেয়েগুলো কোনো না কোনোভাবে চার্লির সাথে দেখা করতে চায়, মিট করতে চায়। কিন্তু অবাক করা, চমকে যাওয়া যে বিষয়টি হলো সেটি হচ্ছে এদের মধ্যে এমন মেয়েও আছে যাদের চার্লি এখনো দেখেনি। এই ব্যাপারটি চার্লির কাছে খুব অবাক লাগে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কেমো তার ভাইয়ের একটি পেঙ্গুইনের অ্যাকুরিয়ামে কাজ করতে দেখি। পেঙ্গুইনকে খাবার দেওয়ার সময় কেমের পা পিছলে গিয়ে কেমের একটি দাঁত ভেঙে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই চার্লি একটি মেয়েকে নিয়ে ঘুরতে বেরোয়েছে, কিন্তু গাড়ির মধ্যেই মেয়েটি চার্লির সাথে অন্তরঙ্গ হতে যাচ্ছিল। এত তাড়াহুড়ার কারণটা জিজ্ঞেস করলে মেয়েটি বলে, তুমি যে মেয়ের সাথে ইন্টিমেট হও তারই দ্রুত বিয়ে হয়ে যায়। এটা শুনে আমরা বুঝতে পারি ওয়েটিং এর বিয়ের মেয়ে, অর্থাৎ সেই কেরাল নামের মেয়েটি কেন তাকে লাকি চান্স বলেছিল। তার মানে এই যে ক্লিনিকে যত ইয়ং মেয়ে এসেছিল তারা সবাই চার্লির জন্যই এসেছিল। চার্লি এই মেয়ের এই কথাগুলো শোনার পর বলে, আমি এগুলো বিশ্বাস করি না। ঠিক সেই মুহূর্তে চার্লির কাছে কেমের একটা কল আসে। কেম তাকে তার দাঁতের কন্ডিশন সম্পর্কে বলে। মেয়েটা শুনে চার্লি তাকে দ্রুত হাসপাতালে আসতে বলে। এরপর আমরা ক্লিনিকের সিন দেখতে পাই। চার্লি কেমের দাঁত চেক করে তাকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, আর তোমার দাঁতেরও কোনো ক্ষতি হয়নি। তখন ভুল করে কেমের কারণে চার্লির একটু চোট লাগে, যে কারণে কেম তাকে সরিও বলে। যখন কেম চার্লিকে ট্রিটমেন্টের টাকা দিতে যায়, চার্লি সেটি ফিরিয়ে দেয়। এখান থেকে আমরা বুঝতে পারি চার্লি কেমকে পছন্দ করতে শুরু করেছে। এরপর কেম সেখান থেকে চলে যায়। অনেকক্ষণ পর চার্লি যখন ক্লিনিকে বন্ধ করছিল, বের হচ্ছিল, তখন সেখানে কেম আসে। সে চার্লিকে বলে তার গাড়িটা স্টার্ট নিচ্ছে না, তাই সে চার্লির কাছে হেল্প চায়। চার্লি যখন কেমের গাড়িটা ঠিক করছিল, কেমের একটি ভুলের কারণে গাড়ির ব্যাটারি থেকে চার্লি ইলেকট্রিক শক খায়, কিন্তু এতে চার্লির তেমন ক্ষতি হয় না। তবে এরপর গাড়িটা ঠিক হয়ে যায়, কিন্তু ভুলবশত গাড়ি
গাড়িটি লক হয়ে যায়। গাড়ির চাবিটা গাড়ির ভেতরেই ছিল, তাই গাড়ির ডুপ্লিকেট চাবি আনার জন্য চার্লি কেমের সঙ্গে তার বাড়িতে যায়। আর বাড়িতে ফেরার পর কেমের মনে পড়ে যায় কেমের গাড়ির চাবিটি গাড়ির ভিতরেই রেখেছিল। কোনো উপায় না পেয়ে দরজার কাঁচ ভেঙে বাড়ির ভিতর প্রবেশ করে গাড়ির চাবি নিয়ে বাইরে আসে। আবার তারা দুজন কেমের গাড়ির কাছে ফিরে আসে আর কেম তার গাড়িটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। এরপর চার্লি যখন তার নিজের বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় ক্লিনিকে রিভা তার জন্য অপেক্ষা করে আছে। সেও চার্লির গুড লাকটির বিষয়ে জানতে পেরেছে, তাই সে চার্লির সাথে বেডে যেতে চায়। তাই কোনো না কোনো ছেলে তাকে বিয়ে করতে চায়। রিভা বলে যে কোনো ছেলেই তাকে বিয়ে করতে চায় না। চার্লি যখন এই সব কিছু শুনে তখন সে এই সব কিছু পরিস্থিতি বুঝতে পারে এবং সেটা মেনে নিয়ে রিভার সাথে ইন্টিমেট হয়। পরের দিন চার্লি এইসব ঘটনা তার বন্ধু স্টুয়ার্টকে জানায়। স্টুয়ার্ট সবকিছু শুনে তাকে বলে, তুমি যে গিফটটি পেয়েছো তার ফায়দা তোমার নেওয়া উচিত। কিন্তু চার্লির কাছে এইসব সঠিক মনে হচ্ছিল না, তাই সে মানা করে দেয়। স্টুয়ার্ট তাকে বলে, তুমি মেয়েদের লাইফ পার্টনারের সঙ্গে মিলিয়ে যাও, এটা অনেক পুণ্যের কাজ। স্টুয়ার্টের এই কথা চার্লির খুব পছন্দ হয়, তাই পরের দিন ক্লিনিকে আসা সকল মেয়েদের সাথে চার্লি এক এক করে ইন্টিমেট হয়। এদের মধ্যে কিছু মেয়েদের লাইফ পার্টনার অল্প দিনের মধ্যেই তারা পেয়ে যায়। সবাই খুব হাসি খুশি ছিল, কিন্তু চার্লির এই বিষয়গুলো মোটেও ভালো লাগছিল না। টিভিতে পেঙ্গুইন দেখে চার্লির কেমের কথা মনে পড়ে যায়, তাই সে সোজা কেমের অ্যাকুয়ারিয়ামে চলে আসে কেমের সাথে দেখা করার জন্য আর তাকে ঘুরতে যাওয়ার অফার দেয়। প্রথমে কেম না করে, কিন্তু সেও রাজি হয়ে যায়। পরের দৃশ্যে দেখতে পাই তারা দুজন ঘুরতে বের হয়েছে। কথা বলতে বলতে তারা অনেকটা কাছে চলে আসে। এরপর তারা মজা করার জন্য চার্লির ঘরে আসে। দুজনে যখন ইন্টিমেট হবে সেই সময় চার্লির কাছে স্টুয়ার্টের কল আসে। স্টুয়ার্ট চার্লিকে জানায় তার লাকি চান্স হওয়ার বিষয়টি সম্পূর্ণ সত্যি, কারণ আজ পর্যন্ত চার্লি যতগুলো মেয়ের সাথে শুয়েছে, অর্থাৎ তাদের সাথে বেডে ইন্টিমেট হয়েছে, তাদের প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে। আর আজ যদি চার্লি কেমের সাথে ইন্টিমেট হয় তাহলে খুব তাড়াতাড়ি কেমেরও বিয়ে হয়ে যাবে। চার্লি বিষয়টি বিশ্বাস করে নেয় এবং দ্রুত সেখান থেকে স্টুয়ার্টের কাছে চলে আসে। এই দুজনের ভেতর তখনও আমতা আমতা কাজ করছিল, তাই তারা একটি ফাইনাল টেস্ট করতে চায়, যে কারণে চার্লি একজন ওভারওয়েট মেয়ের সাথে ইন্টিমেট হয় আর কিছুদিন অপেক্ষা করতে থাকে এই মেয়েটিরও বিয়ে হয় কিনা। এরপর চার্লি স্টুয়ার্টকে জানায় তার শরীরটি ভালো লাগছে না, তাই পরের কয়েকদিন তারা ভিডিও কলে যোগাযোগ রাখবে। চার্লির কেমের কথা খুব মনে পড়ছিল, তাই পরের দিন প্রথমবারের মতন কেমের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরের দিন চার্লির ঘুম ভাঙলে সে দেখতে পায় ওই ওভারওয়েট মেয়েটিরও বিয়ে হয়ে গেছে। এটি দেখে চার্লি 500 ভোল্টের ঝটকা খায় আর সাথে সাথে স্টুয়ার্টকে ফোন দেয়, ফোন দিয়ে সবকিছু জানায়। আর এজন্য চার্লি এটা দেখে ভয় পেয়ে যায় যদি কেমের অন্য কোথাও বিয়ে হয়ে যায়, কারণ সে কেমকে অনেক ভালোবেসেছে। চার্লি মনে মনে ভাবতে থাকে কেম সেই রাতে জর্জের সাথে দেখা করে তাকে বিয়ে করে ফেলবে। এটা ভেবে চার্লি কেমের সাথে দেখা করে অদ্ভুত আচরণ করতে থাকে, কারণ চার্লির মনে হয় যদি কেমের সাথে সবসময় থাকে তাহলে কেম অন্য কোথাও বিয়ে করতে পারবে না, কিন্তু এই ব্যাপারটি কেমের অদ্ভুত লাগে। তাই সে চার্লিকে কিছুদিন তার সামনে আসতে নিষেধ করে। এটা শুনে চার্লি হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর চার্লি কেমের সাথে দেখা করার জন্য অ্যাকুয়ারিয়ামে যায় আর সেখানে সে চার্লি কেমকে অন্য একটি ছেলের সাথে দেখতে পায়। ছেলেটাকে দেখে চার্লির মনে হয় এটা সেই জর্জ আর সে কেমের সাথে ফ্লার্ট করছে, যে কারণে চার্লি ওই ছেলেকে মারতে শুরু করে। এটা দেখে কেম অনেক রেগে যায়। কেম বুঝতে পারছিল চার্লি কেন এইগুলো করছে, কারণ তার মাথায় লাকি চান্সের বিষয়টি ঢুকে আছে। চার্লির এমন কোনো কর্মকাণ্ড দেখে কেউই তার সাথে ব্রেকআপ করে দেয়। পরের দিন চার্লি মন খারাপ করে বৃষ্টির মধ্যে বসেছিল। বিভা তার সাথে কথা বলতে আসে, তখন তাদের সামনে একটি লোকের হাত থেকে কাচের বোতল পড়ে যায়। কাচের বোতল দেখে চার্লির ছোটবেলার সেই কথাটি মনে পড়ে। ছোটবেলায় আনিশা তাকে অভিশাপ দিয়েছিল, তাই তার সাথে এখনো এমন হচ্ছে। তাই সে স্টুয়ার্টকে নিয়ে আনিশার বাসায় যায়। আনিশা প্রথমে চার্লিকে চিনতে পারছিল না। চার্লি নিজের পরিচয় দেওয়ার পর আনিশা তাকে চিনতে পারে। এরপর চার্লি আনিশাকে তার অভিশাপ ফিরিয়ে নিতে বলে, আর আনিশা তাকে বলে এগুলো তো অবাস্তব, আমি তোমাকে রাগের মাথায় কথাটা বলেছিলাম। সাথে আনিশা আরো বলে যে কেউ যদি তোমার থেকে দূরে থাকতে চায় তাহলে তোমার উচিত তাকে ফ্রিডমটা দেওয়ার,
চার্লিও বিষয়টি বুঝতে পারে, তাই সে বাসায় এসে এডওয়ার্ডকে কল দেয়। এডওয়ার্ড হলো পেঙ্গুইনের সবচেয়ে বড় রিসার্চার। পরের দৃশ্যতে সিনে আমরা দেখতে পাই কেম একসঙ্গে সময় পার করছে। চার্লি এটি দূর থেকে দেখতে পায়। কিছুদিন পর স্টুয়ার্ট ও কেম চার্লির সঙ্গে দেখা করতে আসে। স্টুয়ার্ট চার্লিকে বলে কেম চিরদিনের জন্য এডওয়ার্ডের সাথে অ্যান্টার্কটিকা চলে যাচ্ছে। এটা শুনে চার্লি দ্রুত এয়ারপোর্টে চলে যায়। একই বিমানের টিকিট কেটে ওই বিমানেও উঠে পড়ে। বিমানের সকল যাত্রীদের সামনে চার্লি কেমকে প্রপোজ করে। কেমও চার্লির এই প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়। সকল যাত্রীদের সামনে তারা একে অপরকে কিস করে। কেম বলে সে তো চিরদিনের জন্য তো নয়, সে কয়েকদিনের জন্য পেঙ্গুইনের রিসার্চ করার জন্য অ্যান্টার্কটিকা যাচ্ছিল। অপরদিকে আমরা আনিশাকে দেখি, সে একটি কালো রঙের বক্স থেকে একটি ডল বের করছে, যেটার গায়ে চার্লির ছোটবেলার একটি ছবি লাগানো ছিল। এমনকি এই ডলের গায়ে চার্লির চুলও আটকানো ছিল। তার মানে এতদিন চার্লির সাথে যা যা হয়েছে তা আনিশার অভিশাপের কারণেই হয়েছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশনটি কেমন ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।